যুক্তরাষ্ট্রের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা বৃষ্টিকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে হিশাম সালেহ আবু গর্বে নামে এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করেছে হিলসব্রো কাউন্টি শেরিফ অফিস। জানা গেছে ২৬ বছর বয়সী হিশাম নিহতের রুমমেট ছিলেন এবং তিনিও সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির একজন সাবেক শিক্ষার্থী। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির শিক্ষার্থী লিমন ও নাহিদা গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। তদন্ত চলাকালীন পুলিশ হিশামকে ২ বার জিজ্ঞাসাবাদ করলেও তিনি সহযোগিতা করেননি। গত শুক্রবার সকালে যখন পুলিশ তার বাড়িতে যায়, তিনি নিজেকে ঘরের ভেতরে আটকে রাখেন। পরে সোয়াট টিম ও ক্রাইসিস নেগোশিয়েটরদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাকে তার পরিবারের বাড়িতে পাওয়া যায়, যেখানে আদালতের নির্দেশে তার ঢোকা আগে থেকে নিষেধ ছিল। তদন্তকারীরা লিমনের মরদেহ ট্যাম্পা বের হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে উদ্ধার করেছেন। নাহিদা বৃষ্টি এখনো নিখোঁজ থাকলেও জামিল ও হিশামের অ্যাপার্টমেন্টে প্রচুর রক্তের আলামত দেখে পুলিশ ধারণা করছে তিনিও বেঁচে নেই। হিশামের বিরুদ্ধে বর্তমানে পরিকল্পিত হত্যাকাণ্ড, মরদেহ অবৈধভাবে সরানো, তথ্য গোপন করা, প্রমাণ নষ্ট করা সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। হিশামের বিরুদ্ধে আগেও সহিংসতার অভিযোগ ছিল। আদালতের রেকর্ড অনুযায়ী ২০২৩ সালে মারধরের অভিযোগে হিশামকে ২ বার গ্রেপ্তার করা হয়েছিল। নিজের ভাই তার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন যে হিশাম তাকে এবং তার মাকে শারীরিকভাবে আক্রমণ করেছে, ফলে আদালত তাকে পরিবারের সদস্যদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিল।